আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিন ২০ বছর বয়সী ইয়াং ট্যালেন্টেড অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাসকে কেন্দ্র করে এই মুহূর্তে বেশ কয়েকটা আলোচনা রয়েছে এবং সবচেয়ে প্রমিনেন্ট বা উল্লেখযোগ্য সেটা হচ্ছে ইন্টার মিলানের এই প্লেয়ারটাকে কেন্দ্র করে একটা আগ্রহ তৈরি হচ্ছে, অর্থাৎ ইন্টার মিলান নাকি নিকো পাসকে আগামী সিজনে পেতে চায়। এই লক্ষ্যে তারা বেশ কয়েকটা কার্যক্রমও কিন্তু হাতে নিয়েছে। যেমন বেশ কয়েকটা ইতালিয়ান মিডিয়া এই মুহূর্তে রীতিমতো দাবি করছে যে ইন্টার মিলানের বর্তমান স্পোর্টিং ডিরেক্টর নাকি নিকো পাসের সঙ্গে কথাবার্তা বলেছেন, তার সঙ্গে দেখা করেছেন। পিয়েরো আসিলোর সঙ্গে নাকি নিকো পাসকে একটা ডিনার সেশনে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে, যেখানে নিকো পাসের ভবিষ্যতে ইন্টার মিলানের আসার পসিবিলিটি নিয়েও নাকি আলোচনা হয়েছে। এখন আপনারা যারা নিকো পাস সম্পর্কে জানেন তারা খুবই ক্লিয়ারলি জানেন যে রিয়াল মাদ্রিদের ইন্টারেস্টটা একেবারে স্পষ্ট। এই রিয়াল মাদ্রিদ থেকে তিনি কিন্তু কোমোতে এসেছেন, ৬ মিলিয়ন ইউরোর এখানে একটা ট্রানজ্যাকশন হয়েছে। তবে রিয়াল খুবই ক্লিয়ারলি বেশ কয়েকটা ইকোনমিক্যাল টার্মসে এখানে কোমো তার বর্তমান ক্লাবের সাথে আছে, যেটার মাধ্যমে এই সিজনটার পরে কিন্তু আসলে রিয়াল মাদ্রিদ এই প্লেয়ারটাকে আরও একবার দলে ফিরিয়ে আনতে পারবে। যেমন ইকোনমিক টার্মস অনেকে এই জিনিসটা বলেন যে ৬ মিলিয়ন ইউরো যে পরিমাণ অ্যামাউন্ট কোমো আসলে এই প্লেয়ারটার জন্য রিয়াল মাদ্রিদকে পে করেছে, ঠিক একই রকমের অ্যামাউন্ট বা কাছাকাছি একটা অ্যামাউন্ট পে করে রিয়াল মাদ্রিদ নাকি এই প্লেয়ারটাকে অর্থাৎ নিকো পাসকে বাই ব্যাক করতে পারবে। কিছু কিছু জায়গায় এটাকে ৬ মিলিয়ন ইউরো এমনকি ১২ মিলিয়ন ইউরো পর্যন্ত বলা হয়েছে। তবে অ্যামাউন্টটা যাই হোক না কেন, ৬-এর দ্বিগুণ হলো, আমার কাছে মনে হয় না যে রিয়ালের জন্য সেটা ওই সময় সবচেয়ে কঠিন একটা ব্যাপার হবে। তবে এর পাশাপাশি আরও একটা এজ কিন্তু এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে রয়েছে। তারা এ প্লেয়ারটার ফিউচার সেলের 50% রাইটস কিন্তু ওন করে, অর্থাৎ ভবিষ্যতে কোমো যদি কোনো একটা ক্লাবের কাছে এ প্লেয়ারটাকে বিক্রি করে যে অ্যামাউন্টটা আসবে তার 50% কিন্তু রিয়াল মাদ্রিদ দাবি করতে পারবে। এমন টাইপের একটা রাইট ম্যানেজমেন্ট কিন্তু এখানে রিয়াল মাদ্রিদের কাছে আছে। তাই আগ্রহটা যদি ইন্টার মিলানের স্পষ্ট হয়, এটা রিয়াল মাদ্রিদ থ্রুতেই কিন্তু একটা প্রসেস হবে এমন টাইপের ধারণা করা যাচ্ছে। তবে যেটা নিকো পাসের জন্য অনেক বেশি করে ভালো, রিয়াল মাদ্রিদ ইন্টার মিলার অন্তত দুটো বড় ক্লাব এই মুহূর্তে তার দিকে কিন্তু চোখ করছে এবং যে কোনো মুহূর্তে আসলে তারা একটা সিদ্ধান্তের দিকে যাবে, যার ফলশ্রুতিতে সিজনের যেহেতু অর্ধেক প্রায় শেষ হয়ে গিয়েছে, পরবর্তী যে কোনো একটা ট্রান্সফারে, বিশেষ করে আগামী সামার ট্রান্সফারে আমরা হয়তোবা নিকো পাসকে রিয়াল, ইন্টার মিলান এমন যে কোনো একটা বড় ক্লাবে দেখতে পারবো। রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে এই মুহূর্তে এটা আমার একটা ব্যক্তিগত চিন্তার জায়গা থেকে বলছি, আমার কাছে মনে হয় রিয়ালের মিডফিল্ডে একজন ক্রিয়েটিভ প্রোফাইল, একজন ডিস্ট্রিবিউটর, অনেকটা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিপ লাইং প্লেমেকার দরকার। সে প্রোফাইলটা হয়তোবা নিকো পাস হবেন না, হয়তোবা ভিন্ন একটা প্রোফাইল। রিয়াল মাদ্রিদে যদি ভবিষ্যতে আর্দা গুলার কিংবা ব্রাহিম ডিয়াজের মধ্যে যে কোনো একজন এই দলটা থেকে অন্য কোনো জায়গায় মুভমেন্ট করেন, তাহলে হয়তোবা নিকো পাসকে কেন্দ্র করে রিয়ালের আগ্রহটা আরও বাড়বে। কিংবা তারা মুভমেন্ট না করলেও নিকো পাস কোমোর জার্সিতে যদি ভালো পারফরমেন্স অব্যাহত রাখতে পারেন, তাহলে এমনিতে রিয়াল এ প্লেয়ারটাকে ফিরিয়ে আনার ব্যাপারে কার্যক্রম নেবে। যদি দিন শেষে সেটা নাও হয়, ইন্টার মিলানের আগ্রহটা বাড়ছে, ইন্টার মিলানের অ্যাটাকিং মিডফিল্ডে এমন একটা প্রোফাইল থাকা দরকার বলে তারা মনে করছে। এবং তার চেয়ে বড় কথা, যেহেতু ইতালিয়ান ক্লাবগুলোর ক্ষেত্রে একটা ক্লাব থেকে আরেকটা ইতালিয়ান ক্লাবে যাওয়াটা সোজা একটা প্রসেস, তুলনামূলকভাবে যথেষ্ট ডিরেক্ট একটা প্রসেস। তাই এখানে কোমোতে যেহেতু আছেন, ইতালিতে যেহেতু আছেন, নিকো পাসের জন্য ইন্টার মিলানে মুভমেন্ট করাটা খুব বেশি আসলে জটিল কোনো প্রক্রিয়া হবে না। সবচেয়ে বড় কথা, পারফরমেন্সগুলো এখন পর্যন্ত তার পক্ষে কথা বলছে। যেহেতু নিকো পাসের পারফরমেন্সের কথা বলছি, মাঠের মধ্যে তিনি যেভাবে বলগুলো টাচ করছেন, যে পাসগুলো দিচ্ছেন, যে ভীষণ স্কিল সেট দেখাচ্ছেন, সকল কিছুই পজিটিভ। তবে আমার কাছে মনে হয় পারফরমেন্সে আরেকটু বেশি করে গোল স্কোরিং প্রোফাইলটা বাড়ানো উচিত, আরেকটু বেশি করে ফিনিশিং নিয়ে ট্রাই করা যায় কিনা, কিংবা হাই অন দ্য পিচ বা পিচের উপরিভাগে প্রতিপক্ষের ডি বক্সের আশেপাশে থাকলে সেই সুযোগটা আসলে নেওয়া যায় কিনা, এগুলো নিয়ে নিকো পাসের আরেকটু কার্যক্রম করা উচিত। যদি নিজের ফিনিশিং স্কিল, গোল এবং অ্যাসিস্টের নাম্বারগুলো আরেকটু বাড়াতে পারেন, তাহলে অ্যাটাকিং মিডফিল্ডে নিকো পাস রীতিমতো এক্সপ্লোসিভ একটা প্রোফাইল হতে যাচ্ছেন। এটার বাইরে প্রায় প্রত্যেকটা স্কিল সেটেই তিনি কিন্তু আসলে টিক মার্ক রেখে আসছেন। নিকো পাস ইজ এ ফিউচার প্রসপেক্ট। এর থেকে বড় যে কোনো একটা ক্লাবে আগামী সিজনে তাকে কিন্তু আশা করছি। ধন্যবাদ সবাইকে।